আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। গত ভিডিওতে আমরা দেখেছিলাম প্লাগইনস কি, কিভাবে প্লাগইনস আপলোড করতে হয়, কিভাবে প্লাগইনস ইনস্টল করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পোস্ট ক্রিয়েট অথবা ডিলিট করতে হয়, কিভাবে একটি পেজ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে একটি পেজকে হোম পেজ হিসেবে সেট করতে হয়। তো চলুন শুরু করা যাক। যারা প্রথম থেকে আমার এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে কিভাবে ওয়ার্ডপ্রেসের সাহায্যে একটি ফুল ফাংশনাল ই-কমার্স সাইট ক্রিয়েট করা যায়। আমি এই প্লেলিস্টে তাই ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করছি এবং তার জন্য আমরা আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে একটি সাবডোমেইন ক্রিয়েট করতে হয় এবং ওই সাবডোমেইনের মধ্যে আমরা xstore নামে একটি থিম ইনস্টল করেছি, যার আউটপুট হচ্ছে এইটা। তো এই পেজের ডান দিকে একটি সার্চ বক্স আছে, রিসেন্ট পোস্ট আছে, রিসেন্ট কমেন্টসের একটা অপশন আছে, অ্যান্ড বাঁ পাশে হ্যালো ওয়ার্ল্ড নামে ফার্স্ট একটা পোস্ট ক্রিয়েট করা আছে, যেটা হচ্ছে xstore-এর বাই ডিফল্ট ক্রিয়েট করা থাকে। তো আমরা xstore-এর এইসব বাই ডিফল্ট জিনিসপত্র চাই না। আমরা চাই যখন কেউ আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে তখন তারা আমাদের নিজেদের ক্রিয়েট করা পেজ দেখতে পারবে। তো চলুন হ্যালো ওয়ার্ল্ড পোস্টটি ডিলিট করার মাধ্যমে সেই প্রসেসটা শুরু করা যাক। পোস্ট ডিলিট করার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর এই যে পোস্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে যে সকল পোস্ট ক্রিয়েট করা আছে তা দেখাবে। এখানে যে একটি মাত্র পোস্ট ক্রিয়েট করা আছে হ্যালো ওয়ার্ল্ড নামে, সো এই পোস্টটা আমরা ডিলিট করতে চাচ্ছি। এই জন্য এই যে ট্র্যাশ যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। সো পোস্টটি ডিলিট হয়ে গেল। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যে রিফ্রেশ দেই তাহলে দেখা যাবে যে আমাদের এই পোস্টটি আর এক্সিস্ট করছে না। একইভাবে যদি আপনারা নতুন কোনো পোস্ট ক্রিয়েট করতে চান তাহলে আবারও ড্যাশবোর্ডে যে এই যে পোস্টের এখানে অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে গেলে আপনারা নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তো চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। এই জন্য আমরা পেজেসে ক্লিক করব, অ্যান্ড বাই ডিফল্ট যে পেজগুলো আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে ওই পেজগুলো আমরা এখানে দেখতে পারবো। এর অথর হচ্ছে আপনার থিম, অর্থাৎ আপনার থিম বাই ডিফল্ট এই পেজগুলো ক্রিয়েট করে রেখেছে। তো এখন যদি আপনি নতুন কোনো পেজ ক্রিয়েট করতে চান তাহলে এই যে পেজেসের পাশে যে অ্যাড নিউ অপশনটা আছে এখানে ক্লিক করবেন, দেন পেজের টাইটেল দিতে হবে। তো আমরা জাস্ট হোম নামে একটা পেজ ক্রিয়েট করবো, এই জন্য লিখে দিলাম হোম। অ্যান্ড সাইডবার পজিশন বলতে আপনি আপনার পেজে কোনো সাইডবার চান কিনা এবং যদি আপনি চান তাহলে ওইটা কোন পাশে চান সেই অংশটা। তো আমরা এটা উইদাউট দিচ্ছি, আমরা চাই না। অ্যান্ড নিচের দিকে যদি চলে যাই তাহলে ডিসেবল কপিরাইটস এই অপশনটাতে টিক দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা কপিরাইটের অপশনটা এখন রাখছি না। দেন এটা পাবলিশ করে দিচ্ছি। সো আবার আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই, গেলে এখন দেখতে পাবো এই যে হোম নামে আমাদের একটি পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে এডিট কিংবা ডিলিট অথবা ভিউ করতে পারেন, সবগুলো পেজেসের জন্যই অপশনগুলো অ্যাভেলেবেল। তো আমরা মাত্র যে পেজটি ক্রিয়েট করলাম এই পেজটিকে আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজ হিসেবে সেট করতে চাই। এই জন্য আমাদেরকে চলে যেতে হবে সেটিংসে যে দেন রিডিংয়ে আসার পর ইওর হোম পেজ ডিসপ্লেস, এখানে দেখুন ইওর লাস্ট পোস্ট দেওয়া আছে, কিন্তু আমরা হচ্ছে স্ট্যাটিক পেজ এটাতে টিক দিব। দেন হোম পেজ এই অপশনটাতে ক্লিক করলে এই যে আমরা যে পেজটা ক্রিয়েট করেছিলাম হুইচ ইজ হোম এটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে নিচে যে আমরা সেভ চেঞ্জেসে দিয়ে দিব। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যে আবার রিফ্রেশ দেই তাহলে আমরা আমাদের ক্রিয়েট করা পেজটি অ্যাজ এ হোম পেজ হিসেবে দেখতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে মেইন মেনু, xstore-এর লোগো অ্যান্ড সেকেন্ডারি মেনু নামে তিনটা অপশন আছে। এই অপশনগুলো ডিলিট করে কিভাবে পেজটাকে নিজেদের মতো করে সাজাবো তা আমরা নেক্সট ভিডিওতে দেখব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।